বেয়াদব ওবায়দুল কাদের বেনজিরকে তারা ধরতে পারে না, আবার বলে তার সাথে আমাকে কোনো সম্পর্ক নাই। এই বেয়াদব ওবায়দুল কাদের আজকে মিথ্যা কথা বলে, আজকে এটা ভণ্ড। তার নেত্রী হলো ভণ্ড, নির্লজ্জ, বেহায়া, লাজ্জ শরম নাই। আজকে কথায় কথা যখনই দেশ চালাইতে পারে না তখনই বলে তারেকরে আনতেছি। এবার তারেক কি করছো? তারেক কি করছে? নিজে যে দেশ চালাইতে পারে না, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যেতেছে, ব্যাংকগুলো খালি হয়ে যেতেছে। এই পরশুদিনও দেখলাম ইসলামী ব্যাংকের বোল্টের থেকে সোনা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে, কারা করছে? এটাও কইব তারেক, একমাত্র উনি জানেন। আরে এত টাকা পয়সা, এত অগাধ সম্পত্তি অবৈধভাবে কামাইছে। আজকে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় এই সম্পদ তার একটা বোঝা হয়ে গেছে। বোঝা হয়ে গেছে না? এটা কি সম্মানের সাথে সে বলতে পারতেছে? বলতেও পারতেছে না, এটাকে গিলতেও পারতেছে না। এইটার জন্য বলবো যে এখনো প্রশাসনে যারা আছে, আমরা বারবার বলি আজকে দেখেন কি অবস্থা। আজকে বেনজির তো পালাইছে, আমাদের নেতারা তো দেশ থেকে বাইরে যাইতে হলে ওই এয়ারপোর্টে কতক্ষণ বসে থাকতে হয়। আজকে কি অবস্থা আমাদের কর্মীদের। এখনো যারা প্রশাসনে আছেন তাদেরকে বলতে চাই, এই মুহূর্তে আমাদের ঢাকা মহানগরীতে এমন নেতা আছে যে আজকে তার হার্টের অবস্থা খারাপ, কিন্তু কোন হসপিটালে নিব এটা আমরা বলতেও পারছি না, তার চিকিৎসাটাও ঠিকমতো করাতে পারছি না। আমার ধানমন্ডি থানার সাবেক সভাপতি ছিল কমিশনার বাবুল, আজকে নজরুলও চিনবে, এরাও চিনবে যে কি হয়েছিল তার। সে চরম অসুস্থ থাকা অবস্থায় সে চলে গেছে শ্বশুর বাড়িতে, সেইখানে পর্যন্ত পুলিশে হামলা করছে। ওইখান থেকে যে এক হসপিটালে গেছে সেইখানেও তারে ধরার জন্য চলে গেছে। তারপর সেইখান থেকে গ্রামে সে মাঠে ছিল, এবং সেই অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এবং এইটাও দেখেন, তার লাশ যখন নিয়ে আসে তার বাড়িতে ধানমন্ডিতে, তখন যখন আমি যাই তখন আমার এক কর্মী বলতেছে যে সালাম ভাই, আমি ওসি সাহেবের খবর দিয়ে আসছি যে বাবুল ভাইকে আনা হয়েছে, আপনারা নিয়ে যান। বলে নিয়ে যান। এই হলো অবস্থা। অর্থাৎ মৃত আইসে, এতদিন তো খুঁজছেন, তো বাড়িতে তো আইসে, লয়ে যান। আজকে এই হলো অবস্থা। আজকে দুর্নীতিবাজ বেনজিরকে তারা ধরতে পারে না, আবার বলে তার সাথে আমাকে কোনো সম্পর্ক নাই। এই বেয়াদব ওবায়দুল কাদের আজকে মিথ্যা কথা বলে, আজকে এটা ভণ্ড। আজকে এটা ভণ্ড। আজকে তার নেত্রী হলো ভণ্ড, নির্লজ্জ, বেহায়া, লাজ্জ শরম নাই। আজকে কথায় কথা যখনই দেশ চালাইতে পারে না তখনই বলে তারেকরে আনতেছি। এবার তারেক কি করছো? তারেক কি করছে? নিজে যে দেশ চালাইতে পারে না, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যেতেছে, ব্যাংকগুলো খালি হয়ে যেতেছে। এই পরশুদিনও দেখলাম ইসলামী ব্যাংকের বোল্টের থেকে সোনা চুরি হয়ে গেছে। কারা করছে? এটাও কইব তারেক।